আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়াতে আমার পরিচিত অপরিচিত অনেকে আমার সাথে অ্যাড আছেন, যুক্ত আছেন। কারণ যেহেতু একটা বর্তমান সমাজে আপনার সোশ্যাল মিডিয়ার একটা যোগাযোগের সবচেয়ে একটা সহজ পন্থা মনে হয়, সেই হিসাবে সবার সাথে সবার একটা অ্যাড থাকে। কিন্তু যারা আমার পাটাও রাইড নিয়ে মন্তব্য করেন বা আমার পাটাও রাইডকে তারা যারা ছোটো করে দেখেন, তাদেরকে বলবো যে ভাই, আমি তো চুরি করতে আসি নাই রে ভাই, বা আমি কারো পকেট খালি করতে আসি নাই। আমি আসছি নিজের যোগ্যতা দিয়ে, নিজের সময় ইনভেস্ট করে ইনকাম করার জন্য, একটা বেকার সময়টাকে কাজে লাগানোর জন্য। এখন কথা হলো, যেহেতু আমি পাটাও রাইড শেয়ার করি, এটা আমার পার্সোনাল বিষয়। আমার বেকার সময়টা যদি আমি ব্যয় করে কিছু পাই, সেটা আমারই লাভ ভাই। আপনাদের সমালোচনা আমাকে বা দাবিয়ে রাখতে পারবে না। আর যারা সমালোচনা করেন তাদের জেনে রাখা ভালো যে আমার বর্তমান যে বাইকটা আছে, আমি অহংকার করি বলতেছি। আপনাদের জন্য যদি এটা অহংকার মনে হয়, তাহলে আমি অহংকার করে বলতেছি, আমি 3.5 লাখ টাকার বাইকটা যে ক্রয় করছি, এটা কিন্তু আমার নিজের কামাই টাকা, কিন্তু বাবার টাকাও না বা আমার ফ্যামিলির টাকাও না। কিন্তু আপনারা যারা সমালোচনা করেন, তারা একটা বার নিজের দিকে তাকিয়ে দেখেন যে আপনারা আজ টাকা চা খাইতে গেলেও 4 টাকাটা মা বাবা থেকে চেয়ে নিতে হচ্ছে। আমি মামুন যেটা করি না ভাই। আর পাটাও রাইডটা আমার প্রফেশনাল না, এটা আমি জাস্ট অফশোর টাইমে দুই একটা রাইড শেয়ার করি, বেকার সময়টা কাজে লাগাচ্ছি। হ্যাঁ, এটা যদি প্রফেশনাল হতো আমি গর্ব করি, কারণ আমি যাই করি না কেন কারো পকেট থেকে টাকা মেরে খাচ্ছি না বা কাউকে ধোঁকা দিচ্ছি না। এমনকি আমার জীবন চলার পথে যে প্রয়োজনটুকু হয়, যে টাকা পয়সার যে প্রয়োজন হয়, আর্থিক যে সহযোগিতার প্রয়োজন হয়, সেটা আমি কারো থেকে হাত পাতে নিচ্ছি না। একান্ত আমার নিজের ইনকামের টাকায় এটা আমি করতেছি। সো আপনারা সমালোচনা করার আগে চিন্তা করবেন যে এই যে মানুষটাকে আমি সমালোচনা করছি, এই মানুষটার কী আসা যায় এতে। আমার কিচ্ছু আসা যায় না, কারণ আপনাদের সমালোচনা আমি হিসাব করার সময় আমার কাছে নাই। কারণ আপনাদেরকে রাখাই হয়েছে আমাদের মতো মানুষকে সমালোচনা করার জন্য। সমালোচনা করে আপনার যদি 2 টাকা লাভ হয়, তাহলে আপনি চালিয়ে যান। আর আপনার সমালোচনা আমার কানে শোনার মতো বা কানে নেওয়ার মতো সময় আমার কাছে নাই। যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন, তারা আমাকে প্লিজ আনফলো করে দেন, কারণ আপনাদের মতো বন্ধুর চেয়ে আমার একজন শত্রু অনেক ভালো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস। এখন ঘড়িতে সময় 5টা 15। আমার অফিস ছুটি হলো, দেন আমি অফিস থেকে বাসায় জিমে যাব। সেই হিসাবে আমি পাটাও রাইড অন করি। অন করার সাথে সাথে আমার একটা রিকোয়েস্ট ঢুকে, মির্জাপুর থেকে যাবে 2 নম্বর গেট। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমার বাসার দিকে যাচ্ছে। সো এখন যাচ্ছি, ওনার নাম হলো ডক্টর জিসান, ওনাকে রিসিভ করতে যাচ্ছি। এই আমি মাঝে মধ্যে বলি না যে অনলাইনেই বেস্ট। অনলাইনে এই কারণেই বেস্ট যে অনলাইনে যারা রাইড নেই তারা সবাই শিক্ষিত। সো বুঝতে হবে। ভালো আছেন? চিনতে পারছেন আমাকে? আপনাকে সাউদার্ন মেডিকেলে দিয়ে আসছিলাম একবার আগে, আলফালাগুলির দিকে। বসেন, আমি অফিস থেকে বাইরেছি তো, সাথে সাথে রিকোয়েস্টটা ঢুকছে, আমরা যাই একসাথে। যারা সব কিছু নিয়ে সমালোচনা করেন, তাদের উদ্দেশ্যে এতটুকু বলবো, আপনার চাকরি হচ্ছে নিজের খায়ে অন্যের পিছনে লাগিয়ে থাকা। আপনি লেগে থাকেন, আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব। আপনার সমালোচনা কাউকে দামিয়ে রাখতে পারবে না, বরং আপনি নিজেই পিছিয়ে যাচ্ছেন। সো দেখতে থাকেন আপনারা, আর আপনারা সমালোচনা করতে থাকেন। আমরা আছি আমাদের গতিতে ইনশাল্লাহ।
47 ভাইয়া 47 3 টাকা তো দিতে পারতেছি না